ओम शांति। आज 21শে জুলাই 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 16 ডিসেম্বর 2000 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলেন, সাক্ষাৎ ব্রহ্মা বাবার সমান কর্মযোগী হও, তখন সাক্ষাৎকার শুরু হবে। আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা বাপদাদা নিজের ব্রাহ্মণ সংসার দেখে আনন্দিত হচ্ছেন। কত ছোট সুন্দর সংসার। প্রত্যেক ব্রাহ্মণের ললাটে ভাগ্যের নক্ষত্র ঝলমল করছে। নম্বর ক্রম হওয়া সত্ত্বেও ভগবানকে চেনার এবং তার হওয়ার শ্রেষ্ঠ ভাগ্যের ঝলকানি রয়েছে প্রত্যেক নক্ষত্রের। যে বাবাকে ঋষি মুনি তপস্বী নেতি নেতি জানি না বলে চলে গেছে, সেই বাবাকে ব্রাহ্মণ সংসারের ভোলা ভালা আত্মারা জেনে নিয়েছে, প্রাপ্ত করেছে। এই ভাগ্য কোন আত্মাদের প্রাপ্ত হয়? যারা সাধারণ আত্মা। বাবাও সাধারণ তনে আসেন, তো সাধারণ আত্মা বাচ্চারাই তাকে চেনে। আজকের এই সভাতে দেখো কে বসে আছে? কোনো কোটিপতি বসে আছে? সাধারণ আত্মাদেরই গায়ন আছে। বাবাকে দিনের বন্ধু বলা হয়। কোটিপতি গাওয়া হয়নি। বুদ্ধিমানের বুদ্ধি কোনো কোটিপতির বুদ্ধি কি পাল্টাতে পারেন না? কি এমন বড় ব্যাপার? কিন্তু ড্রামার খুব ভালো কল্যাণকারী নিয়ম তৈরি হয়ে আছে। পরমাত্ম কার্যে বিন্দু বিন্দু দিয়ে জলাশয় তৈরি হয়। অনেক আত্মার ভবিষ্যৎ গঠন হওয়ার আছে। 10 থেকে 20 নয়, অনেক আত্মাকে সফল হতে হবে। সেই জন্য গায়ন আছে, বিন্দু বিন্দুতে দিঘি। তোমরা সবাই যত তন মন ধন সফল করতে থাকো, ততটাই সফলতার নক্ষত্র হয়ে গেছো। সবাই সফলতার নক্ষত্র হয়েছ নাকি এখন হবে ভাবছো? ভেবো না, করব দেখব, করতে তো হবেই। এই ভাবনাও সময় খুইয়ে দেওয়া। বাবা বলছেন, ভাবতে থেকো না, ভেবো না, করব দেখব। করতে যখন হবে তখন এই ভেবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যৎ আর বর্তমানের প্রাপ্তি খোয়ানো। কোনো বাচ্চার একটি সংকল্প বাপদাদার কাছে পৌঁছে যায়। যারা বাইরের তারা তো বেচারি, নিঃসহায়। কিন্তু ব্রাহ্মণ আত্মারা বেচারি নয়, তারা সুবিচারক, সুচিন্তক, বিচক্ষণ। তবুও কখনো কোনো বাচ্চার মধ্যে একটা দুর্বল সংকল্প ওঠে, বলবো। সবাই হাত তুলেছে, খুব ভালো। কখনো তারা ভাবে যে বিনাশ হবে কি হবে না। 99 সালও শেষ হয়ে গেছে, 2000ও প্রায় শেষ। এখন কত সময় পর্যন্ত? বাপদাদা ভাবেন হাসির বিষয় বিনাশের ভাবনা, অর্থাৎ বাবাকে বিদায় দেওয়া। কেননা বিনাশ হলে বাবা তো পরমধামে চলে যাবেন, তাই না? তবে কি সঙ্গমে থেকে ক্লান্ত হয়ে গেছো? হিরে তুল্য বলো আর গোল্ডেনকে বেশি স্মরণ করছো? হওয়ার তো আছে, কিন্তু অপেক্ষা কেন করছো? কিছু বাচ্চা ভাবে
তাদের সব কিছু সফল করবে, কিন্তু কাল পরশু যদি বিনাশ হয়ে যায় তবে আমাদের কোনো কিছুই তো সময়োপযোগী করা গেল না, আমাদের কোনো কিছু সেবাতে লাগলো না। করব তো ভেবে করতে হবে, হিসেব করে করতে হবে, একটু একটু করে করতে হবে। এইসব সংকল্প বাবার কাছে পৌঁছায়। কিন্তু মনে করো, আজ তুমি তন সেবাতে সমর্পণ করেছো, বিশ্ব পরিবর্তনের ভাইব্রেশনে নিরন্তর মনকে নিযুক্ত করেছো। তোমাদের যা কিছু ধন আছে তা প্রাপ্তির তুলনায় কিছুই নয়, কিন্তু যা আছে আজ সেটা সফল করেছো। আর কাল যদি বিনাশ হয়ে যায় তাহলে তোমার ধন সফল হলো নাকি ব্যর্থ গেল, এটা ভাবো। সেবাতে তো লাগলো না, তবে কি সফল হলো? তোমরা কার জন্য সফল করো? বাপদাদার জন্য সফল করেছো, তাই না? তাহলে বাপদাদা তো অবিনাশী, তিনি কখনো বিনাশ হন না। অবিনাশী খাতায় অবিনাশী বাপদাদার কাছে জমা করেছো। এমনকি যদি 1 ঘন্টা আগে জমা করেছো তাহলে অবিনাশী বাবার কাছে তোমার খাতা 1-এর পদ্মগুণ জমা হয়ে গেছে। বাবা বেঁধে আছেন 1-এর পদ্মগুণ দেওয়ার জন্য। বাবা তো চলে যাচ্ছেন না, তাই না? বাবা পরমধামে থাকবেন, তার বাড়িতে, তার ঘরে। এটা পুরানো সৃষ্টি, বিনাশ তো হবে। সেই জন্য হৃদয় থেকে করো। যদি বাধ্যবাধকতায় করো, কারো দেখা দেখি করো, তাহলে তোমাদের কোনো কিছুর পূর্ণ রিটার্ন প্রাপ্ত হয় না। অবশ্যই প্রাপ্ত হয়, কেননা দাতাকে দিয়েছ, কিন্তু পুরো প্রাপ্তি হয় না। সুতরাং এটা ভেবো না, আচ্ছা বিনাশ তো এখন 2001 সাল পর্যন্ত দেখা যাচ্ছে না, এখনও তো প্রোগ্রাম তৈরি হচ্ছে, গৃহ নির্মাণ হচ্ছে, বড় বড় প্ল্যান তৈরি হচ্ছে। অন্তত 2001 পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, দেখা যাবেও না। কখনো এই বিষয়গুলোকে নিজের আধার বানিয়ে অমনোযোগী হয়েও না, অকস্মাৎ হওয়ার আছে। আজ এখানে বসে আছো, 1 ঘন্টা বাদেও হতে পারে, হবে না। ভয় পেও না যে জানি না 1 ঘন্টা পর না জানি কি হবে। এটা সম্ভব, এতটা এভার রেডি থাকতেই হবে। ভেবো না যে তোমাদের সময় আছে, এটা ভেবো না। সময়ের অপেক্ষা করো না, সময় তোমাদের রচনা, তোমরা মাস্টার রচয়িতা। তো বাবা বলছেন যে বিনাশ হবে কি হবে না, যখন বিনাশ হবে তখন আমি রেডি হব, এটা ভেবো না। যখন তখন হতে পারে, 1 সেকেন্ডেই সব কিছু ঘটতে পারে। अचानक की पार्ट चल रहा है, বাবা নে বলা है। তাই বাবা বলছেন সময়ের অপেক্ষা করো না। যখন বিনাশ সামনে দেখব তখন কি আর রেডি হতে পারবো? তো বাবা বলছেন যে সময় তোমাদের অর্ডারে চলবে সেই সময়ের অপেক্ষা তোমরা করছো, সময়ের অপেক্ষা করো না। তোমরা সময়ের অপেক্ষা করো না, কিন্তু সময় এখন তোমাদের অপেক্ষা করছে। কিছু বাচ্চা ভাবে 6 মাসের জন্য বাপদাদা বলেছেন, তাহলে 6 মাস তো হবেই তো। কিন্তু বাপদাদা বলেন সীমাবদ্ধ দুনিয়ার এই বিষয়ের আধার নিও না, এবার রেডি থাকো। বিনাশ তো সবার জন্য একসাথে হবে না, যখন যার যাওয়ার টাইম তখনই তার বিনাশ। যে এখান থেকে চলে গেল তার বিনাশ হয়ে গেল, তো সেটা সবার একসাথে তো হবে না। এত বড় সৃষ্টি, এত বড় পৃথিবী, বাবাকে একটু একটু করে পরিষ্কার করতে হচ্ছে, একসাথে তো পরিষ্কার করা সম্ভব নয়। তো বাবা বলছেন নিরাধার 1 সেকেন্ডে জীবন মুক্তি। তোমরা অন্যদেরকে চ্যালেঞ্জ করে থাকো
1 সেকেন্ডে তাদের জীবন মুক্তির উত্তরাধিকার নিতে। তাহলে কি তোমরা 1 সেকেন্ডে নিজেকে জীবনমুক্ত বানাতে পারো না? সুতরাং সময়ের অপেক্ষা নয়, সম্পন্ন হওয়ার ব্যবস্থা করো। বাচ্চাদের খেলা দেখে বাপ দাদার হাসিও আসে। কোন খেলাতে হাসি আসে বলবো কি? আজ মুরলি শোনাচ্ছি না, সমাচার শোনাচ্ছি। এখনো পর্যন্ত অনেক বাচ্চার খেলনা দিয়ে খেলা করতে খুব ভালো লাগে। তুচ্ছ বিষয়ের সাথে খেলা, তুচ্ছ বিষয়কে আপন করে নেওয়া, এটা সময় খোয়ানো। এগুলো সাইড সিন। ভিন্ন ভিন্ন সংস্কারের বিষয়গুলো কিংবা আচরণ, এটা সম্পূর্ণ লক্ষ্যের মাঝখানে সাইড সিন। এতে থেমে যাওয়া অর্থাৎ সেসব সম্পর্কে ভাবা, প্রভাবে আসা, সময় খুইয়ে দেওয়া, উৎসাহের সাথে শোনা এবং শোনানো, বায়ুমণ্ডল বানানো, এসব হলো থেমে থাকা। এর ফলে সম্পূর্ণতার লক্ষ্য থেকে তোমরা দূরে হয়ে যাও। তোমরা অনেক পরিশ্রম করো, তোমাদের অনেক আকাঙ্ক্ষা, বাবা সমান হতেই হবে। শুভ সংকল্প, শুভ ইচ্ছা আছে, কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও নিশ্চলতা এসে যায়। তোমাদের দুটো কান আছে, দুটো চোখ আছে, মুখ আছে, সুতরাং তোমরা সব কিছু দেখতেও পারবে, শুনতেও পারবে, আর সব কিছু বিষয়ে বলতেও পারবে। কিন্তু বাবার বলা বহু পুরানো স্লোগান স্মরণে রাখো। দেখেও দেখো না, শুনেও শুনো না, শুনে চিন্তা করো না, শুনে নিজের মধ্যে সমাহিত করে নাও, ছড়িয়ে দিও না। এই পুরানো স্লোগান স্মরণে রাখা আবশ্যক, কেননা দিন দিন যেভাবে সকলের পুরানো শরীরের যা কিছু হিসেব চুকে যাচ্ছে, ঠিক সেভাবেই পুরানো সংস্কারও, পুরানো অসুখও সব বের হয়ে শেষ হয়ে যাওয়ার আছে। সব হিসেব নিকেশ শেষ হওয়ার আছে। সেই জন্য ঘাবড়ে যেও না। জানি না, এখন তো পরিস্থিতি আরও বাড়ছে, আগে তো ছিল না। যা ছিল না সেটাও এখন বের হচ্ছে, বের হওয়ার আছে। তোমাদের সমাহিত করার শক্তি, সহন করার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি, নির্ণয় করার শক্তির পেপার আছে। 10 বছর আগের পেপার আসবে কি? বিএ ক্লাসের পেপার এমএ ক্লাসে আসবে কি? সুতরাং কি হচ্ছে ভেবে ঘাবড়ে যেও না। এটা হচ্ছে খেলা দেখো। পেপার পাস হয়ে যাও, পাস উইথ অনার হয়ে যাও। বাপ দাদা আগেও বলেছেন যে পাস হওয়ার সবচাইতে সহজ সাধন হলো বাপ দাদার কাছে থাকা। তোমাদের অকাজের যেসব দৃশ্যমান বস্তু, সেগুলোকে পাস হয়ে যেতে দাও। পাশে থাকো, পাস করো, পাস হয়ে যাও। কঠিন কি? বাবা বলছেন যে কোনো পরিস্থিতির পাশে থাকো, তাকে পাস করে দাও আর নিজে পাস হয়ে যাও। তো এটা কি কঠিন? টিচার শোনাও, যারা মধুবনের শোনাও, যারা মধুবনের হাত উঠাও। মধুবনের যারা হুঁশিয়ার সামনে এসে যায়, যদিও বা আসতেই পারো, বাপ দাদা খুশি হন। নিজেদের অধিকার নেয়, তাই না? সেটা ভালো। বাপদাদা অখুশি নন, যদিও বা তোমরা সামনে বসতে পারো, তোমরা মধুবনে থাকো, কিছু তো খাতির হওয়া চাই। কিন্তু পাস শব্দ স্মরণে রেখো। মধুবনে নতুন নতুন ব্যাপার তো হয়, ডাকাতও আসে, অনেক নতুন নতুন ব্যাপার হয়। এখন বাবা জেনারেল এ কি শোনাবেন, কিছু গুপ্ত রাখেন, কিন্তু যারা মধুবনের তারা জানে। মনোরঞ্জন করো, বিভ্রান্ত হয়েও না। হয় বিভ্রান্তি, নয়তো মনোরঞ্জন মনে করে এটা পাশ করে যাও। তাহলে বিভ্রান্ত হওয়া ভালো নাকি পাশ করে আনন্দে থাকা ভালো? পাশ করতে হবে তো, পাশ হতে হবে, সুতরাং পাশ করো। বড় ব্যাপার কি?
কোনো বড় ব্যাপার নয়। বিষয়কে বড় করা অথবা ছোট করা নিজের বুদ্ধির উপরে নির্ভর করে। যারা বিষয়কে বড় করে দেয় তাদের জন্য অজ্ঞানকালেও বলা হয়ে থাকে যে এরা রশ্মিকে সাপ বানিয়ে দেয়। সিন্ধি ভাষায় বলে নরিকো নাগ, দড়িকে সাপ ভেবে বসে, দড়িকে নাগ বানিয়ে দেয়। এইভাবে খেলা করো না, এখন এই খেলা শেষ। বলছে আছে দড়ি, নিজেরাই সেটাকে সাপ বানিয়ে দেয়, নিজেরাই বিষাক্ত বানিয়ে নেয়, নিজেরাই বিষাক্ত ভেবে নেয়। আজ বিশেষ সমাচার শুনিয়েছেন বাপদাদা এখন এক সহজ পুরুষার্থ সম্বন্ধে শোনাতে চলেছেন। কঠিন নয়, সবার এই সংকল্প আছে যে বাবা সমান হতেই হবে, হতেই হবে, পাক্কা তো? ফরেনার্স হতেই হবে, তাই না? টিচার্স হতে হবে না? এত টিচার্স এসেছে, বাহ, চমৎকারিত্ব টিচারদের। বাপদাদা আজ টিচারদের খুশখবর শুনেছেন। কোন খুশির খবর বলো? টিচারদের আজ গোল্ডেন মেডেল ব্যাচ প্রাপ্ত হয়েছে। যাদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে হাত উঠাও। পাণ্ডবদেরও প্রাপ্ত হয়েছে, বাবার হামজিন্স তারা, সুতরাং বাকি থাকা উচিত নয়। পাণ্ডব ব্রহ্মা বাবার হামজিন্স, তাদের অন্য রকমের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে। পাণ্ডবদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে। যাদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে তাদেরকে বাপদাদার কোটি কোটি বার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। দেশ বিদেশে যারা বাবাকে শুনছো এবং গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে তারা সবাই যেন এটা মনে করে বাপদাদা আমাদেরও অভিনন্দন জানিয়েছেন। তোমরা পাণ্ডব হও বা শক্তি, কোনো বিশেষ কার্যের যারা নিমিত্ত হও, এমনকি পরিবারে যারা থাকে তাদেরও কোনো বিশেষত্বের আধারে বিশেষ এই দাদিরা গোল্ডেন মেডেল দেয়। তো যারই যেটা বিশেষত্ব তার আধারে হয়, তা স্যারেন্ডারের আধারে অথবা কোনো সেবাতে বিশেষভাবে যারা অগ্রচালিত তাদের দাদিদের দ্বারাও গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে। তো যারা দূরে বসে শুনছো তাদেরও অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই দূরে বসে মুরলি শুনছো, তাদের জন্য, গোল্ডেন মেডেল প্রাপ্তকারীদের জন্য এক হাতের তালি বাজাও। তারা তোমাদের তালি দেখছে, তারাও হাসছে, খুশি হচ্ছে। বাপদাদা সহজ পুরুষার্থের সম্বন্ধে শোনাচ্ছিলেন। এখন তো সময় অকস্মাৎ হওয়ার আছে। 1 ঘন্টা আগেও অ্যানাউন্স করবেন না, করবেন না, করবেন না। নম্বর কিভাবে হবে? যদি আচমকা না হবে তবে পেপার কিভাবে হয়? পাস উইথ অনারের সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট তো অকস্মাৎ হওয়ারই আছে। সেই জন্য দাদিদের এক সংকল্প বাপদাদার কাছে পৌঁছেছে। দাদিরা চান যে এখন বাপদাদা যেন সাক্ষাৎকারের চাবি খোলেন। এটা তো তাদের সংকল্প। সবাই তোমরা চাও সেটা? বাপদাদা চাবি খুলবেন নাকি তোমরা নিমিত্ত হবে? আচ্ছা, বাপদাদা খুলবেন, ঠিক আছে। বাপদাদা হাজি করছেন, তালি বাজিয়ে দিয়েছে। আগে পুরোটা শোনো। বাচ্চারা চাবির কথা শুনেই হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। তো বাবা বলছেন আগে পুরোটা শোনো। বাপদাদার চাবি খুলতে কি দেরি আছে? কিন্তু করাবেন কার দ্বারা? প্রত্যক্ষ কাকে করতে হবে? বাচ্চাদেরকে নাকি বাবাকে? বাবাকেও বাচ্চাদের দ্বারাই করতে হবে, কারণ জ্যোতির্বিন্দু সাক্ষাৎকার যদি হয়েও যায় তো অনেকেই তো অসহায়, অসহায় তো তখন তারা বুঝবেই না এটা কি। অন্তে শক্তি এবং পাণ্ডব বাচ্চাদের দ্বারা বাবার প্রত্যক্ষ হওয়ার আছে। তাই তো বাপদাদা এটাই বলছেন, যখন সব বাচ্চার একই সংকল্প যে বাবা সমান হতেই হবে, তাতে দুটো বিচার নেই না?
একই বিচার। অতএব ব্রহ্মা বাবাকে ফলো করো। তো প্রত্যেক বাচ্চাই চায় বাবা সমান হতে। বাবা সমান শ্রীকৃষ্ণ হয়েছেন, তাই তাকে পরমাত্মাও বলা হয়ে যায়, ভগবান বলা হয়, কারণ তিনি ভগবানের স্কুলে পড়ে ফার্স্ট হয়েছেন। তিনি ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে তিনি পাস উইথ অনার হয়েছেন। তো বাবার সমান হলে, শ্রীকৃষ্ণ সমান হলে তবে বৈকুণ্ঠে সর্বোচ্চ সিংহাসন প্রাপ্ত করা যাবে। তো বাবা বলছেন, অতএব ব্রহ্মা বাবাকে ফলো করো। তো পরমাত্মা বিন্দু, তাকে কি ফলো করব? তাকে তো দেখাই যাবে না, তাই তিনি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেছেন। আর তার নাম্বার 1 সন্তান শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম। যে বিষ্ণু সত্যযুগে ছিলেন, সেই বিষ্ণু অন্তিম সময়ে, কলিযুগের অন্তিম সময়ে ব্রহ্মা হয়েছেন। ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। তো সেই অন্তিম জন্মের যে শরীর, ব্রহ্মার তন, তো ব্রহ্মা বাবা তাকে ফলো করতে হবে। কারণ সম্পূর্ণ ঘটনায় যেটা আমরা শ্রীকৃষ্ণের লীলা হিসাবে দেখি, সম্পূর্ণটাই হলো এই ব্রহ্মারূপের যে অভিনয়টা হয়েছে, সেই অভিনয়ের লীলাটা কৃষ্ণের রূপে লৌকিকে দেখানো হয়েছে। তো সমস্ত ত্যাগ তপস্যা, কি করে সিংহাসন প্রাপ্ত হয়েছে, কিভাবে লড়াই করেছে, সমস্তটাই ব্রহ্মা তনের দ্বারা, ব্রহ্মা রূপের দ্বারা। তো বাবা বলছেন, অতএব ব্রহ্মা বাবাকে ফলো করো, তবেই তো বাবা সমান হতে পারবে। কারণ সেই শরীরের থেকেই তো বাবা সব কিছু করেছেন। অশরীরী বিন্দু অটোমেটিক্যালি হয়ে যাবে। ব্রহ্মা বাবার প্রতি সবার ভালোবাসা আছে তো? দেখা গেছে সবচাইতে বেশি, বাস্তবে তো সবারই আছে, কিন্তু ফরেনারদের ব্রহ্মা বাবার প্রতি অনেক ভালোবাসা আছে। এই নেত্র দ্বারা দেখেনি, কিন্তু অনুভবের নেত্র দ্বারা ফরেনারদের মেজরিটি ব্রহ্মা বাবাকে দেখেছে এবং তাদের অনেক ভালোবাসা আছে। এমন তো ভারতের গোপিকা এবং গোপেরাও রয়েছে, তবুও বাপদাদা কখনো কখনো ফরেনারদের অনুভবের কাহিনী শোনেন। ভারতবাসী নিজেদের একটু গুপ্ত রাখে, ফরেনার্সরা তাদের কাহিনী ব্রহ্মা বাবাকে শোনায়। তো তাদের কাহিনী বাপদাদাও শোনেন আর অন্যদেরও শোনান। তো ব্রহ্মা বাবার শরীরে শিব বাবাও আছেন, তো তিনিও শোনেন, অন্যরাও শোনে। অভিনন্দন ফরেনারদের। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, রাশিয়া, জার্মানি, সব দেশের উদ্দেশ্যে তো চতুর্দিকের ফরেনারদের যারা দূরে বসেও শুনছে, তাদেরকেও বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। বিশেষভাবে ব্রহ্মা বাবা অভিনন্দন জানাচ্ছেন। যারা ভারতের, তাদেরটা খানিক গুপ্ত আছে, তারা এত বহুখ্যাত করতে পারে না, গুপ্ত রাখে। এখন প্রত্যক্ষ করাও। তাছাড়া ভারতেও অনেক ভালো ভালো বাচ্চা আছে, এমন সব গোপিকা আছে, যদি তাদের অনুভব আজকালকার প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট শোনেন, তো তাদের চোখেও জল এসে যাবে, এমন অনুভব রয়েছে, কিন্তু গুপ্ত রাখে। তারা তেমন ব্যাপকভাবে বলে না, চান্সও কম পায়। তো বাপদাদা এটা বলছেন যে ব্রহ্মা বাবার প্রতি সবার প্রীতি ভালোবাসা তো আছে, সেজন্য তোমরা নিজেদের কি বলো, ব্রহ্মা কুমারী নাকি শিব কুমারী? ব্রহ্মা কুমারী বলে থাকো তো? তাহলে ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা তো আছেই। তো ঠিক আছে, অশরীরী হওয়াতে পরিশ্রম একটু করতেও হয়, কিন্তু ব্রহ্মা বাবা এখন কি রূপে আছেন? কি রূপে আছেন বলো? ফরিস্তা রূপে। সুতরাং ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা, অর্থাৎ ফরিস্তা রূপের সাথে ভালোবাসা। ব্রহ্মা বাবাও পরমধাম যেতে পারেননি সম্পূর্ণতা প্রাপ্ত করেও, তিনি সূক্ষ্মবতনে রয়েছেন ফরিস্তা রূপে, আমাদের অপেক্ষায় রয়েছেন।
আমরা সম্পূর্ণতা প্রাপ্ত করব, আমাদের সাথে করে নিয়ে তিনি ঘরে ফিরবেন। ঠিক আছে, বিন্দু হওয়া কঠিন লাগে, ফরিস্তা হওয়া তো তার থেকে সহজ, তাই না? শোনাও, বিন্দুরূপ থেকে ফরিস্তারূপ সহজ তো? তোমরা অ্যাকাউন্টের কাজ করতে করতে বিন্দু হতে পারো, ফরিস্তা হতে পারো তো? বিন্দুরূপে কর্ম করাকালীন কখনো কখনো ব্যক্ত শরীরে আসতে যেতে হয়, কিন্তু বাপদাদা দেখেছেন যে সায়েন্সের লোকেরা এক লাইটের, এক বিদ্যুতের আধারে রোবট বানিয়েছে। শুনেছ তো? ঠিক আছে, দেখনি? শুনেছ? মাতারা শুনেছ? তোমাদের চিত্র দেখিয়ে দেব। তারা লাইটের আধারে রোবট বানিয়েছে, কারেন্টের আধারে রোবট বানিয়েছে, আর সেসব কাজ করে। তাছাড়া ফাস্ট গতিতে করে লাইটের আধারে, এবং সায়েন্সের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। তো রোবট ফাস্ট গতিতে যেতে পারে লাইটের অর্থাৎ কারেন্টের আধারে, আর সায়েন্স তা প্রমাণ করে দিয়েছে। তো বাপদাদা বলেন, তোমরা সাইলেন্সের শক্তিতে কি সাইলেন্সের লাইট দ্বারা কর্ম করতে পারো না? পারো না তোমরা? ইঞ্জিনিয়ার এবং সায়েন্সের লোকেরা বসে আছো তো? তো তোমরাও এক আধ্যাত্ম রোবটের স্থিতি তৈরি করো, যাকে বলা হবে আধ্যাত্মিক কর্মযোগী, ফরিস্তা কর্মযোগী। প্রথমে তোমাদের তৈরি হতে হবে। তোমরা ইঞ্জিনিয়াররা এবং সায়েন্টিস্টরা প্রথমে অনুভব করো, করবে, করতে পারো? আচ্ছা, এই রকম প্ল্যান বানাও। বাপদাদা এমন সচল রুহানি কর্মযোগী ফরিস্তা দেখতে চান। অমৃতবেলায় ওঠো, বাপদাদার সাথে মিলন উদযাপন করো, আত্মিক বার্তালাপ করো, বাবার থেকে বরদান নাও, যা করতে হবে তা করো। কিন্তু বাপদাদার সাথে রোজ অমৃতবেলায় কর্মযোগী ফরিস্তা ভবর বরদান নিয়ে তারপরে কাজকর্মে যাও। এটা হওয়া সম্ভব? এই নতুন বছরে লক্ষ্য রাখো সংস্কার পরিবর্তনের, নিজেরও আর সহযোগ দ্বারা অন্যদেরও। কেউ দুর্বল যদি হয় তাহলে সহযোগ দাও, না বর্ণন করো, না বাতাবরণ বানাও, সহযোগ দাও। এই বছরের টপিক সংস্কার পরিবর্তন। ফরিস্তা সংস্কার, ব্রহ্মা বাবা সমান সংস্কার। তো সহজ পুরুষার্থ নাকি কঠিন? অল্প অল্প কঠিন হয়? কখনো কোনো বিষয় কঠিন হয় না নিজস্ব দুর্বলতা কঠিন বানায়? সেজন্য বাপদাদা বলেন, হে মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা, এখন শক্তির বায়ুমণ্ডল ছড়িয়ে দাও। এখন বায়ুমণ্ডলের তোমাদেরকে খুব 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 আবশ্যক। যেন আজকাল বিশ্বে পলিউশনের প্রবলেম আছে, তেমনই বিশ্বে এক মুহূর্ত মনে শান্তি সুখের বায়ুমণ্ডলের আবশ্যকতা রয়েছে। কারণ মনের পলিউশন অনেক, হাওয়ার পলিউশনের থেকেও বেশি। বলছে প্রত্যেকের মনে রাবণ এত নোংরা ভরে দিয়েছে, তো অশান্তি দুঃখ যন্ত্রণা ভরে দিয়েছে। বাতাস হাওয়া কি পলিউশন হয়েছে, তার থেকে সকলের মন অনেক বেশি পলিউশন হয়েছে। তো তোমাদের এখন এই বাতাবরণের, এই মনুষ্যদের প্রয়োজন। তোমরাই তাদের মনে অশান্তি দুঃখ দূর করে সুখ শান্তি ভরে দিতে পারবে। তোমরাই এই পলিউশনকে মুক্ত করতে পারবে। अच्छा, चारों ओर के बाप दादा समान ही है। लक्ष्य रखने वाले निश्चय बुद्धि विजयी आत्माओं को सदा पुराने संस्कार और पुराने संस्कार को दृढ़ संकल्प द्वारा परिवर्तन करने वाले मास्टर सर्वशक्तिमान आत्माओं को सदा किसी भी कारण से सर्कमस्टेंस से स्वभाव संस्कार से कमजोर साथियों को आत्माओं को सहयोग देने वाले, कारण देखने वाले नहीं, निवारण करने वाले ऐसे हिम्मतवान आत्माओं को सदा ब्रह्मा बाप के स्नेहों का
रिटर्न देने वाले। कर्मयोगी फरिश्ते आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। শুভচিন্তক স্থিতির দ্বারা সকলের সহযোগ প্রাপ্ত করে সকলে স্নেহী ভব। শুভচিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে স্নেহ উৎপন্ন হয় এবং সেই স্নেহই সহযোগী বানায়। যেখানে স্নেহ থাকে সেখানে সময়, সম্পত্তি, সহযোগ সদা অর্পণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুতরাং শুভ চিন্তক স্নেহী বানাবে আর স্নেহ সব রকমের সহযোগে প্রিয় বানাবে। সেজন্য সদা শুভ চিন্তনে সম্পন্ন থাকো আর শুভ চিন্তক হয়ে সকলকে স্নেহী সহযোগী বানাও। আমরা এখন অন্তিম জন্মে আছি আর আমাদের জন্ম জন্মান্তরের হিসাব নিকাশ এখানে আমরা যুক্ত করছি, হিসাব নিকাশ মেটাচ্ছি। তো যাদের সঙ্গে আমার বিকর্ম হয়েছে, খারাপ ব্যবহার আমি যাদের সাথে করেছি, তারা এখন কারণে অকারণে আমার সাথে খারাপ করার চেষ্টা করবে। তো আমাকে তাদের প্রতি শুভ ভাবনা রাখতে হবে, তাদের জন্য শুভ চিন্তা করতে হবে। তো তারা আমার উপর রাগ থাকলেও, আমার ক্ষতি করার চেষ্টা করতে মন চাইলেও, আমার শুভ চিন্তার জন্য, শুভ ভাইব্রেশনের জন্য তারা আমাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করবে, স্নেহ করতে শুরু করবে, সহযোগ দিতে শুরু করবে। সেই জন্য বাবা বলছেন, তুমি শুভচিন্তক হয়ে যাও, তোমার শুভচিন্তক তোমাকে স্নেহী বানাবে আর স্নেহ সব রকমের সহযোগে প্রিয় বানাবে। তো বাবা তো আমাদের খুব সুন্দর করে শেখায়, এটা তো কেউ আমাদের আগে শেখায়নি, বোঝায়নি। বরং কেউ আমাদের একটা খারাপ কথা বললে আমরা তার বর্ণনা কারোর সাথে করেছি, সে আরও বেশি করে আমি খারাপ যাতে বলি, খারাপ যাতে করি, তার রিয়াকশান নিই, সেই বুদ্ধি দিয়েছে। কারণ তার কাছেও এছাড়া আর কোনো বুদ্ধি নেই। রাবণের বুদ্ধিতে আমরা চলছিলাম, তো রাবণের বুদ্ধি আমরা প্রয়োগ করেছিলাম। বাবা এসে আমাদের সঠিক বুদ্ধি, সত্য জ্ঞান, শুভ ভাবনা দিয়েছেন। বাবা বলছেন তোমাকে মেটাতে হবে, আর বাড়িও না। সে অবুঝ, সে তো তোমার বাবার কাছে আসেনি, সে তো রাবণকে বাবা বানিয়ে রেখেছে। তুমি তো বাবার বাচ্চা, তুমি শুভ ভাবনা দাও। পরিবর্তন তো তোমাকে করতে হবে, তুমি করো। তুমি তার জন্য শুভ ভাবো, শুভ চিন্তা করো, দেখবে সে তোমার সহযোগী হয়ে যাবে। স্লোগান। এই সময় যদি দাতা হও তাহলে তোমাদের রাজ্যে জন্মের পর জন্ম সব আত্মা পরিপূর্ণ থাকবে। তো বাবা বলছেন যত দেবে তত পাবে। তো যত ভালোবাসা দেব তত ভালোবাসা পাবো, যত স্নেহ দেব তত স্নেহ পাবো, যত সুখ দেব, শান্তি দেব, প্রেম দেব, আনন্দ দেব, পবিত্রতা দেব, জ্ঞান দেব, শক্তি দেব, যাই আমি দেব তাই আমি রিটার্নে পাবো। তাই বাবা বলছেন সবসময় শুভ দাও আর শুভ পাও, দোয়া দাও, দোয়া পাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তো আমাদের এখন প্রত্যক্ষ সত্তা করতে হবে, তাই এই গুণগুলো নিজের মধ্যে ধারণও করতে হবে। ভগবানের স্কুলে পড়ছি, তো ভগবানের সমান আচরণ করতে হবে, তবেই সফলতা সম্ভব, সম্পূর্ণতা প্রাপ্ত হবে। ওম শান্তি।